ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন ভয়ঙ্কর নতুন মোড় নিয়েছে, যা পুরো বিশ্বকে আরও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। তেহরান থেকে পাওয়া খবর অনুযায়ী তাদের গার্ড বাহিনী সরাসরি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে। আর এই পাল্টা আক্রমণের লক্ষ্য হিসেবে তারা বেছে নিয়েছে জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকে। বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। ইরানের দাবি, গতরাতে যুক্তরাষ্ট্রে চালানো ধারাবাহিক বিমান হামলার জবাব দিতেই তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তাদের ভাষ্যমতে এই হামলায় মার্কিন বাহিনীর বেশ কয়েকটি রিফুয়েলিং বিমান এবং যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, আরও অনেকগুলো বিমানে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তেহরান। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলে এক তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে জর্ডানের সামরিক কর্তৃপক্ষ ইরানের ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি অনুযায়ী এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়নি। তবে তেহরানের পক্ষ থেকে জর্ডানের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা তাদের মাটিতে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছুকে ছাড় না দেয়। এই আহ্বান ভূ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সংঘাত শুধু জর্ডান কিংবা ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থিত ইরবিল এবং সুলাইমানিয়াতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আয়ত্তের ভেতরে থাকা মার্কিন মিত্রদের ওপরও এই হামলার আঁচ লেগেছে। কাতার থেকে শুরু করে কুয়েতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যা এই মরুময় দেশটির জন্য এক বড় সংকট তৈরি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও ইরাকের এই ধ্বংসাত্মক দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সামরিক বাহিনী তাদের আল তানফ ঘাঁটি থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল, যা এই সংঘাতের প্রেক্ষাপটে এখন নতুন আলোচনার জন্ম দিচ্ছে। সিরিয়া এই আঞ্চলিক লড়াই থেকে নিজেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও পরিস্থিতির চাপে তারাও এখন কোণঠাসা। গত মাসে করা সাময়িক যুদ্ধবিরতির চুক্তিটি এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। পারস্য উপসাগরে আধিপত্য বিস্তারের লড়াইয়ে ইরান এবং যুক্তরাষ্ট্র একে অপরের ওপর ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি রয়েছে ইরানের অবকাঠামোগত সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার, যার অংশ হিসেবেই তারা ইরানের বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিমান হামলা অব্যাহত রেখেছে। ইরানের ভেতরেও এর ভয়াবহ প্রভাব পড়ছে। আহভাজ, বুশেহের, কিশ দ্বীপ সহ দক্ষিণ উপকূলের একের পর এক শহর এখন মার্কিন বোমার লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে মার্কিন হামলায় ডজন খানেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং শত শত মানুষ গুরুতর আহত হয়ে হাসপাতালে লড়াই করছেন।